গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মারাত্মক অসুস্থ হলেন। 3 দিন পর্যন্ত বিছানা থেকে উঠতে পারেন না, এমন অবস্থা। শুধু খালি নামাজটা পড়েন আর বিছানার মধ্যে খালি কাতরায়। 3 দিন পরে বাগদাদের থেকে বড় হেকিম নিয়ে আইছে ওনার মুরিদেরা, হুজুর এই একজন হেকিম আনছি, আপনার একটু চিকিৎসা করতো। গাউসে পাক বলে, এই বেটা আমি কি কইছি হেকিম আনতে? কইছিরা হুজুর আপনি যে অসুস্থ, আপনি যে কষ্ট পাইতেছেন, হুজুর আমরা তো মুরিদান, আমরা কষ্ট লাগে, এর লেগে আমরা গিয়া এই ইয়া লই আইছি, এই হেকিম লই আইছি। তখন আরবিতে তো হেকিম কয়, বাংলাতে চিকিৎসক কয়, ইংরেজিতে ডাক্তার কয়, এই তিনটার অর্থ একই। তো হুজুর হেকিম লই আইছি, আপনার কষ্ট দেখে আমাদের কষ্ট হয়। গাউসে পাক বলেন, সব হেকিমের হেকিম হইল আল্লাহ। আল্লাহ যদি মাফ করতে চায় তাকে হেকিম লাগবো? তো তোমরা হেকিম লইছো কে? হেকিম সাহেব আপনি চলে যান, আমি চিকিৎসা নিব না। আল্লাহ যদি কুদরতের ইচ্ছা করেন যে আমি গাউসে পাকের এই রোগ দিয়া কবর নিয়ে যাইবেন, আমি হাসি মুখে মৃত্যু গ্রহণ করতে রাজি আছি। আর আল্লাহ যদি চায় আমারে সুস্থ করবেন, তবে আল্লাহর রহমত দিয়ে আমাকে সুস্থ করুক, আমি গাউসে পাক বুঝতে পারবো আমার কোনো না কোনো ত্রুটির কারণে আল্লাহ আমারে এই রোগ দিছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুরিদান বললেন, হুজুর মুমিনের শুধু গুনাহ মাফের জন্যই কি আল্লাহ বিমার অসুস্থতা দেয়, বিপদ দেয়? নবীজি বললেন, না। হুজুর আরো কোনো কারণ আছে? আমার নবী বললেন, হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ কোন কারণ? আমার নবী বলেন, নেক বান্দাকে, মুমিন বান্দাকে, যার গুনাহ নাই কিন্তু তারেও আল্লাহ অসুস্থতা দেয়, বিমার দেয়, রোগ দেয়, বিপদ দেয়, এর একটা কারণ হইল যদি গুনাহ থাকে গুনাহ মাফ করে দেয়, আর যদি গুনাহ না থাকে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে রোগ হইল উসিলা, রোগ হইল দিছে কে? কে দিল? কে দেয়? আল্লাহ রোগের উসিলা দিয়া মাফ করে। আল্লাহ কি উসিলা ছাড়া মাফ করতে পারে না? রোগ ছাড়া মাফ করতে পারে না? আল্লাহ যদি মাফ করে, আল্লাহর বিরুদ্ধে আপিল করার কোন আদালত আছে? আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করার, মামলা করার কোন থানা আছে? তাইলে আল্লাহর বিরুদ্ধে কেউ মামলা করি না নাই, কিন্তু আল্লাহ কয় হ্যাঁ আমি চাইলে ইচ্ছা করলে মাফ করে দিতাম পারি, কিন্তু দিব না, উসিলা লাগবো। সুবহানাল্লাহ। কন্যা মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, মায়ার নবী রহমাতুল লিল আলামিন, আমার নূর নবী রহমাতুল লিল আলামিন যখন শাফাআতের ব্যাপারে বলতে লাগলেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি যখন বললেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, হাশরের ময়দানে আমি নবী আমার কবিরা গুনাহগার উম্মতগুলোর জন্য শাফাআত করব। ও মুসলমান,